হ্যালো এভরিওয়ান, আই এম প্রণয় অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রণয়স ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজকে তোমাদের রিকোয়েস্ট নিয়ে এলাম সুবিদ্যাস স্যারের ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল। তোমরা সকলেই জানো ট্রায়াঙ্গেল একটি খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। সো আজকের এই ভিডিওতে সুবিদ্যাস স্যারের ট্রায়াঙ্গেল চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনকে আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি সহজ এবং শর্টকাট ট্রিকের মাধ্যমে। এছাড়াও যাদের বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে তারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি অনেক কিছুই শিখতে পারবে এবং নেক্সট টাইম তোমার এই ভিডিওটি আর দেখতে হবে না। সো ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেখানে শর্টকাট রিলেটেড বিভিন্ন ট্রিক্স এবং টিপস দিয়ে থাকি। যাও সেখানে গিয়ে তোমরা শর্টসগুলো দেখতে পারো, যাতে তোমাদের বেসিক কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যায়, ম্যাথ করার ক্যালকুলেশন অ্যাবিলিটি আরও বেড়ে যায়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। আশা করি তোমাদের সকলেরই ট্রায়াঙ্গেল সম্বন্ধে কিছুটা ধারণা রয়েছে, আমি আর বলছি না। ত্রিভুজ আমাদের বিভিন্ন প্রকার হয়, তো সকলেই জানো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী, বিষমবাহু। হ্যাঁ, সো আমি আর ওই ভাগগুলো তোমাদের সামনে বেসিকভাবে তুলে ধরছি না। আমি প্রত্যেকটা অঙ্ক করানোর সময় সেই অঙ্ক রিলেটেড যেই ত্রিভুজই পড়ুক না কেন সেই রিলেটেড একটু কথাবার্তা বলে এবং তার ফর্মুলাটা তোমাদের জানিয়ে দেবো, যাতে ভিডিওটি বড় না হয়ে যায়। তাহলে চলো আর দেরি করছি না, 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখে নাও 1 নম্বর কোশ্চেনটি কী বলেছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার, ভূমি 40 সেন্টিমিটার হলে তার উচ্চতা কত? যখন আমরা প্রশ্নের মধ্যে দেখব একটি ত্রিভুজ দেওয়া থাকবে এবং সেখানে কোনো বাহু টাহু দেওয়া থাকবে না এবং সেখানে উল্লেখ করা থাকবে না কোনো নির্দিষ্ট ত্রিভুজ, সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু, ওকে, তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা একটা ইউজ করব, যেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি শর্টকাটভাবে লিখছি ইন্টু উচ্চতা। যে কোনো ক্ষেত্রেই যখনই আমাদের ত্রিভুজ সেটি উল্লেখ থাকবে না কোন ত্রিভুজ, তখনই আমরা ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি দেওয়া রয়েছে কত, 200 বর্গ সেন্টিমিটার। আমরা বসিয়ে নিলাম যেভাবে আমরা করি। দেন কি বলেছে 1/2, আমাদের কাছে ভূমি দেওয়া রয়েছে। কি বলা রয়েছে প্রশ্নে দেখো, ভূমি বলেছে 40 সেন্টিমিটার, ঠিক? তাহলে হাফ ইন্টু 40 ইন্টু উচ্চতা জানতে চেয়েছে, অর্থাৎ উচ্চতাকে ধরে নিচ্ছে হাইট 200। যেভাবে আমরা নর্মালভাবে কাটাকুটি করি সেভাবেই করব। দেখো 2 দিয়ে যাচ্ছে, এখানে 20 দিয়ে যে এপারে উপর নিচ যাচ্ছে বলতে দুপাশের উপরে যাচ্ছে, তাহলে এখানে কত আসছে আমাদের 10, অর্থাৎ আমাদের উচ্চতা হয়ে গেল 10। ওকে, দেখো ত্রিভুজ চ্যাপ্টারটি খুবই সিম্পল চ্যাপ্টার। এখানে অনেকগুলো ত্রিভুজের ভাগ থাকলেও জাস্ট তুমি যদি একবার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো, অবভিয়াসলি পরের অঙ্কগুলো একাই করতে পারবে। এই কারণে বলছি তোমরা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি ভিডিওর মাঝখানে অনেক ট্রিক এবং টিপস দিয়ে থাকি, যার মাধ্যমে তোমরা অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, অর্থাৎ 10 সেন্টিমিটার হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক? সেকেন্ড কোশ্চেনে বলেছে একটি সমবাহু ত্রিভুজ রয়েছে, তার মানে কি এমন একটি ত্রিভুজ রয়েছে যার 3টি বাহু হয়ে যাচ্ছে সমান। আমার আর্টিস্টিক স্কিলটা একটু খুব খারাপ, আমার ঠিক আছে, সরলরেখা আমি ঠিকঠাক টানতে পারি না, যাই হোক তোমরা বুঝে নেবে। তার মানে সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটি বাহুর মান হয়ে গেল এর 10 10 10 করে, ঠিক আছে? বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আলাদা, কেননা আগের কোশ্চেনে কোনো ত্রিভুজ উল্লেখ ছিল না, বাট এখানে বলেই দিয়েছে ত্রিভুজটি কি সমবাহু ত্রিভুজ। দেন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করব। ক্ষেত্রফলটি লিখে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত বলেছে দেখো, বাহু প্রত্যেকটি 10 বলেছে, অর্থাৎ বাহুর স্কোয়ার 10-এর স্কোয়ার। √3/4 ইন্টু, আমি 10 ইন্টু 10 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, তোমরা সকলেই জানো। 2 দিয়ে যদি কেটে দিই 5 দুগুনি 10, আবার 2 দিয়ে 5 দুগুনি 10, তাহলে হয়ে গেল 5 5 25 √3। ওকে, এত বর্গ সেমি স্কোয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, খুবই সিম্পল প্রসেস। অর্থাৎ বি নাম্বার হয়ে গেল আমাদের। সরি, এটাও কিন্তু লক্ষ্য রাখার বিষয়, অনেক সময় আমরা কি করি, পুরো অঙ্কটি করে ফেলি, বাট অ্যান্সারে দেখো 2 রকম অ্যান্সার রয়েছে। আমি যেটা ভুল করছিলাম, 2 রকম অ্যান্সার রয়েছে। দেখো এখানে √2 দেওয়া রয়েছে, অনেকে তাড়াহুড়ো কমে ওই √2ই গোল করে দিয়ে আসবে। এই কারণে কোশ্চেনের সাথে সাথে আমাদের অ্যান্সারকেও ভালো করে দেখতে হবে। এখানে দেখো ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে?
তৃতীয় প্রশ্ন বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 36√3 বর্গমিটার, তার পরিসীমা কত? যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিছুক্ষণ আগে বের করলাম, সেহেতু তোমরা বের করতে জানবেই ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু তো আমার জানা নেই, তো বাহুকে আমরা ধরে নিচ্ছি এ, একটি ধ্রুবক রাশি ধরে নিচ্ছি এ স্কোয়ার, কত 36√3। দেখো উপর পাশে তোমরা যারা আমার ভিডিওটি অনেক দিন ধরেই দেখছো বা দেখো, তারা জানবে আমরা উপরে উপরে কাটাকাটি করতে পারি এবং নিচে নিচেও কাটাকাটি করতে পারি। এছাড়াও আমরা উপর নিচেও কাটাকাটি করতে পারি। তো কখন কোনটা কাটাকাটি ইউজ করব? যখনই সংখ্যা দুটির মাঝখানে গুণ চিহ্ন থাকবে, তাহলে কি আমরা উপরে উপরেও কাটাকাটি করতে পারবো। বাট এখানে যদি গুণ না থেকে যদি প্লাস থাকতো, তাহলে কিন্তু আমরা কখনোই করতে পারতাম না। তাহলে √3 কেটে যায়, ওকে। তাহলে দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার ইজুকাল টু 36 ইন্টু 4, ওকে। তো ত্রিকোণমিতি অঙ্কগুলোর ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট বলছি, তোমরা কখনোই কিন্তু এগুলোকে গুণ করতে যাবে না, সংখ্যাগুলোকে কখনোই গুণ করে বড় করবে না। দেখো কত সোজাভাবে আমি করি, দেখো স্কোয়ার ওখানে রয়েছে, আমি স্কোয়ার তুলে দিতে কী করতে পারি, আমরা স্কোয়ারটিকে তুলে দিয়ে আমরা এখানে রুট বসাতে পারি। হ্যাঁ দাদা অবশ্যই পারি। তাহলে এ ইজুকাল টু 36-এর রুট হয়ে যাচ্ছে 6 এবং 4-এর রুট হয়ে যাচ্ছে 2, অর্থাৎ 6 দুগুণী 12। তার মানে সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর মান 12 12 12 করে। আশা করি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। দেন বলেছে তার পরিসীমা কত। ত্রিভুজের পরিসীমা বের করার একটাই ফর্মুলা, সব ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে 3টি বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা, কেননা ত্রিভুজের 3টি বাহুই থাকে, ঠিক আছে। তাহলে 3টি বাহুর যোগফল, তো 12 12 12, তাহলে 3 12 হয়ে গেল 36। তার মানে ত্রিভুজটির পরিসীমা 36 মিটার, ওকে। এনি কনফিউশন? তো অবশ্যই আমি কমেন্টে লিখে জানাতে পারো, আমি কিন্তু প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই করি। অনেক সময় এটাও হয়, কমেন্ট যখন অনেক প্রচণ্ড বেশি হয়ে যায় তখন রিপ্লাই করতে আমি পারি না ঠিক, তাও আমি চেষ্টা করি, ঠিক আছে। অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ফোর্থ কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুদ্বয়ের প্রত্যেকটি 5 সেন্টিমিটার এবং অসমান বাহু 4 সেন্টিমিটার। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যেই ত্রিভুজে দুটো বাহু সমান এবং একটি বাহু অসমান, ঠিক আছে। তার মানে সমান বাহু দুটি কত, 5 5 করে, এবং অসমান বাহুটির মান হচ্ছে 4। বলছে তার উচ্চতা কত, এইটার মান জানতে চেয়েছে, এইটুকু অংশের মান জানতে চেয়েছে, এই উচ্চতাটাকে, ঠিক আছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য রাখো, জিনিসটি কী হয়ে যাচ্ছে, যখনই আমরা কোনো জায়গায় লম্ব টানবো সেখানে 90 ডিগ্রি আমাদের কোণ উৎপন্ন হবেই হবে। এটা তোমরা আশা করি সকলেই জানো, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবেই হবে, ঠিক। তাহলে দেখো ঘুরে ফিরে এটা আমাদের কি একটি সমকোণী ত্রিভুজে পরিণত হচ্ছে। এই পার্টটিকে বাদ দাও, পরের পার্টটিকে দেখো, ওটা সমকোণী ত্রিভুজে পরিণত হচ্ছে, যার এর মান অতিভুজের মান 5 এবং নিচের যে বড় বাহুটি রয়েছে দেখো, এই টোটাল বাহুটির মান হচ্ছে 4। বাট আমাদের প্রয়োজন কয়টুকু, এই অর্ধেকটুকু। যেহেতু একটা লম্ব কখন টানি আমরা, লম্ব একটি জায়গায় টানলে সেটিকে দুটি সমান ভাগে ভাগ করবে, তার মানে পুরোটির মান যদি 4 হয়, তাহলে এই অর্ধেকটির মান কত, এই অর্ধেকটির মান অবভিয়াসলি আমাদের 2। এখন আমরা ইউজ করব পিথাগোরাসের থিওরেম। পিথাগোরাসের থিওরেম কি, এছাড়াও তোমরা ট্রিপলেট ইউজ করতে পারো, এখানে ট্রিপলেট আশা করি লাগবে না। পিথাগোরাসের থিওরেম হচ্ছে, আমরা সকলেই শিখেছি ছোটোবেলায়, অতিভুজের স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেন এখন আমাদের কি বের করতে হবে, আমাদের এই লম্বা অংশটিকে বের করতে হবে, অর্থাৎ লম্বর মান জানতে চেয়েছে। তাহলে কি করব, তাহলে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইজুকাল টু লম্বর স্কোয়ার, কি ঠিক তো, লম্ব স্কোয়ার। তো অতি কত, অতি হয়ে গেল আমাদের 5, 5 স্কোয়ার 25 মাইনাস 2 স্কোয়ার কত 4 ইজুকাল টু লম্ব স্কোয়ার। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত বড় করে করছি, না হলে করতাম না। তাহলে কি আসে, বিয়োগ করলে 21। তো যেহেতু স্কোয়ার রয়েছে, স্কোয়ারটিকে তুলে দিলে কি হবে, রুট হয়ে যাবে, অর্থাৎ লম্ব অথবা হাইটের মান কত হয়ে গেল 21। এটা কিন্তু আমরা মুখে মুখেও করতে পারি। তোমরা যেহেতু বেসিক প্রথম থেকে করছো, তাহলে তোমরা প্রথমে খাতায় তুলে নিয়ে করো, যাতে তোমাদের বেসিক কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যায়, দেন পরবর্তীতে তোমরা মুখে মুখে করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এখানে উচ্চতা কত সেমি হয়ে গেল, √21 সেমি, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার, অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমি চিত্রটি এঁকে নেই একটু।
একটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার দুটি বাহু সমান। কোন দুটি বাহু সমান? এটা আর এটা বাহু সমান, আর নিচেরটা অবভিয়াসলি অসমান বাহু। বলেছে এই হাইট হচ্ছে 8, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই, ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্কই তোমাদের ট্রিপলেট শিখতে বলি। ট্রিপলেট কি? ট্রিপলেট হচ্ছে পিথাগোরাস থিওরেমের একটি শর্টকাট ট্রিক, যেটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। যেমন আমাদের একটি ট্রিপলেট রয়েছে 3, 4, 5, আর একটি ট্রিপলেট কি রয়েছে 6, 8, 10। ওকে, তাহলে দেখো 8, 8 মিল খাচ্ছে, অর্থাৎ ছোটোটির মান হয়ে যাবে 8, বড়টির মান হয়ে যাবে 10। তোমরা যদি চাও এটা তুমি খুলে করতে পারবে। কিভাবে? এই অর্ধেকটির মান যদি 6 হয়, টোটালটির মান হয়ে যাবে 12, এটা হচ্ছে 10, এটা হয়ে যাচ্ছে আমাদের 10, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এখন পরিসীমা বের করি। পরিসীমার ফর্মুলা কি? 3টা বাহুর যোগফল। তাহলে 10 প্রথম বাহু, দ্বিতীয় বাহু 10, তৃতীয় বাহু কত? 12। দেখো আমাদের ঘুরে ফিরে 32 আসছে এবং জাস্টিফাইড হচ্ছে, কোশ্চেনের সাথে জাস্টিফাইড হচ্ছে। ঠিক আছে, তো এত কিছু করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ট্রিপলেটটুকু মনে রাখবে। ট্রিপলেটটু মনে রাখলে অঙ্ক করতে পারবে। তাহলে কোন ট্রিপলেটটা আমাদের মিল খাচ্ছে? 6, 8, 10। তার মানেটা হচ্ছে এই লম্বা বাহুটা যদি 8 হয়, তাহলে এটা অবভিয়াসলি 6 হবে ছোটো বাহুটি, এবং এই বড় বাহুটি হয়ে যাবে আমাদের 10। তাহলে বাহু বের করতে পেলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সকলে জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি এইটুকুর মান দেওয়া রয়েছে আমাদের 6, উচ্চতা কত? 8 প্রশ্নে বলাই রয়েছে। 2 দিয়ে 3 দুগুনি 6, 3 8 24 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। এ নাম্বার কারেক্ট অপশন। ঠিক আছে, তো তোমাদের সকলকেই বলবো আমি ট্রিপলেটগুলো মুখস্থ করে নাও। এরকম অনেক ট্রিপলেট আমাদের এই অঙ্কগুলোতে প্রয়োজন হবে। তুমি যদি এই ট্রিপলেটগুলো মুখস্থ করতে না পারো, তাহলে কিন্তু অঙ্ক একটু বড় হয়ে যাবে, কেননা সেটা আমাদের ম্যানুয়ালি করতে হবে, যেটা সময় সাপেক্ষ। ওকে, তো ট্রিপলেটগুলো অবশ্যই মনে রাখবে, খাতায় তুলে নিবে, গুগলে সার্চ করবে ট্রিপলেট, ট্রিকোনোমেট্রি ট্রিপলেট, অনেক পেয়ে যাবে, সেখান থেকেই তোমরা বের করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 6 নম্বর কোশ্চেনটি বলেছে একটি সমকোণী ত্রিভুজ। আমি চিত্রটি অঙ্কন করি। তার মানে একটি কোণ সমকোণ, এই কোণটি হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির মান 15 এবং 20। তাহলে তার পরিসীমা কত? তো পরিসীমা বের করতে ফর্মুলা কি লাগে? 3টি বাহুর যোগফল। তো এই বাহুটির মান কত জানি না। যদি তোমরা ট্রিপলেট মনে রাখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। 15, 20, 25, এটা হয়ে যাচ্ছে ট্রিপলেট। দাদা এই ট্রিপলেটটি কীভাবে হলো? তো ভালো করে দেখো, আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো করে দেখছি, অতি স্কোয়ার লম্ব কত রয়েছে? 15 স্কোয়ার কত? 225, প্লাস 20 স্কোয়ার কত? 20 স্কোয়ার হয়ে যাচ্ছে 400, 625। এই স্কোয়ারের জন্য এখানে রুট দিলাম, অর্থাৎ দেখো অতিভুজ বেরিয়ে গেল 25। তো এটা আমি অঙ্ক কষে বের করলাম। তোমাদের যদি ট্রিপলেট মনে থাকে, তোমরা তো প্রথম লাইনে হয়ে যাবে তোমাদের উত্তর। ঠিক, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। দেন এখন দেখো, বলেছে ত্রিভুজটির পরিসীমা কত? তো পরিসীমার ফর্মুলা কি জানি? 3টি বাহুর যোগফল, 10, 6, অর্থাৎ 60। ঠিক আছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো আরেকটি কথা বলতে চাচ্ছি তোমাদেরকে, একটু ফানি কথা, হাসিরই কথা। দেখো, আমি আমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এই 60কে আমরা বলি 60। ঠিক আছে, তো ভালোভাবে বললাম 60, কেননা একটা ভিডিওতে এই 55কে আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আমাদের নিজস্ব ভাষাতে 55 বলে থাকি। তো অনেকে বলছে দাদা 55 কি? এটা তো 55। তো দুটোই সেম, জাস্ট একটু জায়গার ডিফারেন্স, এই কারণে আমার ভাষাটা একটু আলাদা এবং তোমাদের একটু আলাদা। ঠিক আছে, ওটা নিয়ে কোনো আশা করি সমস্যা হবে না, তোমরা বুঝে নিবে। ঠিক, চলো নেক্সট অঙ্কে। তার সাথে বলতে চাই, তোমরা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, এবং যাতে আমি বুঝতে পারি তোমরা কোন জায়গা থেকে, বলতে কোন এরিয়া থেকে বিলং করছো, এবং তোমাদের ভাষাটা আমার জানা আছে কি নেই। ঠিক আছে, জাস্ট কিডিং। ঠিক আছে, কোনো অত চাপের ব্যাপার নেই। চলো নেক্সট কোশ্চেন। দেখো 7 নম্বর অঙ্কটি কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10, অপর একটি বাহু 8 সেন্টিমিটার।
এটি সমকোণী ত্রিভুজ, এখানে এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। বলেছে অতিভুজ 10, একটি বাহু 8, তাহলে আমার ট্রিপলেট জানা আছে, তার মানে এটা অবভিয়াসলি কত হবে, এটা আমাদের 6 হয়ে যাবে। 6, 8, 10 একটি ট্রিপলেট রয়েছে। চাইলে তোমরা পিথাগোরাস থিওরেম ইউজ করে দেখতে পারো। ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তো কি করছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত, ভূমি 8, উচ্চতা কত 6, 2 দিয়ে 4 2 8, 4 6 24, অর্থাৎ তার ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। ডি নাম্বার অপশন দেখো হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 8 নাম্বার কি বলেছে, বলেছে একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং √41 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আমরা বুঝতে পারছি কি, একটি যে কোনো একটি ত্রিভুজ ধরছি, আমি ম্যানুয়ালি ধরছি। এটি ত্রিভুজ রয়েছে, যেটা এই নিচটি হচ্ছে 5 সেন্টিমিটার, এটি হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার এবং এইটা হচ্ছে √41, যেহেতু অতিভুজটা বড়ই হবে আমাদের। তো বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল, তো আমরা ম্যানুয়ালে যেহেতু কোনো ত্রিভুজের কথা উল্লেখ নেই, তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করে দেই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটিকে 5 ধরি এবং উচ্চতাকে 4 ধরি, ঠিক আছে। 2 দিয়ে 2 2 4, 5 2 10, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, 10 সেন্টিমিটার। খুবই সিম্পল। দেখো আমাদেরকে কনফিউশন করার জন্য দেখো এত বড় বড় সংখ্যা দিয়েছে, হয়তো অনেক ছেলে মেয়ে অঙ্কটি না করেই অ্যান্সার করে দিয়ে আসবে, ঠিক আছে, এই কারণে করবে অঙ্কটি, ঠিক আছে। সি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে ধারণা করতেই পারবে না যে এটা আমাদের অ্যান্সার হতে পারে, ঠিক তো। চলো নেক্সট কোশ্চেন। 9 কি বলেছে, একটি ত্রিভুজে 3টি বাহু যথাক্রমে 75, 80 এবং 25 সেন্টিমিটার। এটা 25 সেন্টিমিটার, এটা 75 সেন্টিমিটার, এটা হয়ে যাচ্ছে 80 সেন্টিমিটার, ঠিক আছে। এটা 25, এটা 75, এটা 80 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা দেখছি ত্রিভুজটি কি ত্রিভুজে পড়ছে, তোমরা দেখো তো আইডিয়া করে। যেহেতু ত্রিভুজের 3টি বাহুই অসমান, অর্থাৎ ত্রিভুজটি পড়ছে বিষমবাহু ত্রিভুজ, কারেক্ট। ত্রিভুজটি কি, বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের একটু ঝামেলা আছে, অনেকে হয়তো বা ভয় পেতে পারো, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রথম প্রথম বড় মনে হতে পারে, বাট যখন প্র্যাকটিস করবে তখন দেখবা সোজা হয়ে গেছে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা হেরনস ফর্মুলা বলে থাকি। ক্ষেত্রফলের ফর্মুলাটি হচ্ছে √S ইন্টু S মাইনাস এ ইন্টু S মাইনাস বি ইন্টু S মাইনাস সি। এই এ বি সি কাকে ধরলাম বলো তো, 3টি বাহুকে ধরলাম। আর এস মানে কি, এস মানে হয়ে গেল আমাদের অর্ধপরিসীমা। তো অর্ধপরিসীমা কি, আমরা তো ত্রিভুজের পরিসীমা বের করতে পারি। কিভাবে বের করি, ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে 3টা বাহুরই আমাদের যোগফল। যেহেতু অর্ধপরিসীমা বলেছে, জাস্ট অর্ধেক করে দেবো। দেখো 25, 75 এবং 80 আমি লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। এ বি সি এটা হচ্ছে পরিসীমা, আর অর্ধপরিসীমা হচ্ছে এস ইজুকাল টু হচ্ছে এইটা বাই 2। তাহলে কে 75 25 প্লাস 75 প্লাস 80, তিনটিকে যদি যোগ করে দিই তাহলে আমাদের আসবে 180, তাকে ভাগ করলে হয়ে যাবে আমাদের 90। তার মানে অর্ধপরিসীমা কত, এস মানে কত, এস মানে হয়ে গেল 90। জাস্ট এখানে মান পুট করো, অ্যান্সার বের করো। ওকে, তো এই ফর্মুলাটাকে কি বলবো আমরা, হেরনস ফর্মুলা বলবো, অথবা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। একটু জটিল মনে হলেও যখন তোমরা প্র্যাকটিস করবে, দিনের পর দিন প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে, তোমাদের আর ঝামেলা মনে হবে না। প্রথম আমারও ঝামেলা মনে হতো যখন আমরা এই কম্পিটিটিভে প্রথম শুরু করি, বাট এখন করতে করতে মুখস্থ হয়ে গেছে। ইভেন এমন অনেক অঙ্ক রয়েছে যেটা দেখেই আমার অ্যান্সারই বলে দিতে, মুখস্থ বলে দিতে পারবো, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, জাস্ট প্র্যাকটিস করো, প্র্যাকটিস যত করবে আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ইভেন ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিপি এসআই টেট মিসলিনিয়াস রয়েছে, তারপরে ক্লার্কশিপ রয়েছে, এমন কতগুলো অঙ্ক দেয় সেখানে, তুমি যদি ঠিকঠাক প্র্যাকটিস করো ওই কোশ্চেনগুলোই তুলে দিবে। বলতে ইভেন তোমার নাম্বারগুলো চেঞ্জ করবে না। আমার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, অনেক পরীক্ষায় দিয়েছি এবং স্টুডেন্টদের দ্বারা দিয়েছিলাম, ওরাই দিয়েছিল। তো এসে দেখি ওই কোশ্চেনই আসছে, ওই কোশ্চেনের অঙ্ক ইভেন করতে হয়নি, ডাইরেক্ট অ্যান্সার বসিয়ে দিয়ে আসছে, ঠিক আছে। এই কারণে প্র্যাকটিস করো, প্র্যাকটিস সবাইকে পারফেক্ট করে তোলে, ঠিক। তাহলে √90 ইন্টু 90 মাইনাস এ কাকে ধরেছি, 25কে ধরেছি। আমি আর লিখছি না, আমি ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি, ঠিক। একে ধরেছি 25, 90 থেকে 25 বিয়োগ করলে আমাদের আসছে কত, 65। ইন্টু বি কাকে ধরেছি, 75কে ধরেছি। তাহলে 90 থেকে 75 যদি বিয়োগ করে দিই কত আসবে, 15 ইন্টু
সি কাকে ধরেছি? 80কে ধরেছি। 90 মাইনাস 80 অর্থাৎ 10। ওকে, এখন এটাকে রুট করো। রুট কীভাবে করব? খুবই সিম্পল প্রসেস, দেখে নাও। সংখ্যাগুলোকে জাস্ট ভাঙিয়ে লিখব, বড় বড় সংখ্যা আকারে লিখব। দেখো 5 দুগুনি 10, 9 10 90। এনি কনফিউশন নাই আশা করি। 65কে কী লিখতে পারি? 5 ইন্টু 13, হ্যাঁ লিখতে পারি। 15কে কী লিখতে পারি? 3 ইন্টু 5। 10কে কী লিখতে পারি? 5 ইন্টু 2। এখন দেখো যারা যারা মিল খাচ্ছে তাকে বের করে আনো, যেটা মিল খাচ্ছে না সেটা রুটের ভিতরেই থাকতে দাও। এই 5 মিল খাচ্ছে, 5কে বের করে আনলাম, ইন্টু এই 2 মিল খাচ্ছে, তাহলে একটা 2 বেরিয়ে আসলো। 9 রয়েছে, 9 তো আর নেই, বাট 9কে যদি রুট করি সেটি বেরিয়ে যাবে 3, ইন্টু 13কে তো বের করা যাচ্ছে না কোনোভাবেই, 3কেও কোনোভাবে বের করা যাচ্ছে না। এই দুটো 5 আছে, দুটো 5-এর একটা 5 বেরিয়ে আসলো, অর্থাৎ রুটের ভিতরে কী কী বেঁচে থাকলো? এই 13 অ্যান্ড 3, তাহলে 3 13 39। গুণ করে দাও, 5 দুগুনি 10, 3 5 15, হয়ে গেল 150 রুট 39। তার মানে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো ডি মিলে যাচ্ছে, অর্থাৎ ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো খুবই আমি শর্টভাবে করলাম না, সিম্পলভাবে। অনেক স্টুডেন্ট কী করে, সেটিকে এই অঙ্কগুলোকে আরও জটিল করে তুলে। কীভাবে? প্রথমে গুণ করে, এটার সাথে এটা গুণ করে, তারপরে এটা, বা অন্যভাবে করে। তাদের সময় এই কারণে ব্যয় হয়। আমরা কীভাবে করব? শর্টকাটভাবে করব, যেভাবে আমাদের সময়টা বাঁচানো যায়। ধরো এই অঙ্কতে আমার যদি 5 সেকেন্ড বেঁচে যায়, অন্য কঠিন অঙ্কে আমার 5 সেকেন্ড পেয়ে যাবো এক্সট্রাভাবে। তো এভাবেই শর্টকাট ট্রিক্স শিখতে হবে। এই কারণে তোমাদেরকে বলি, তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখো। অনেক স্টুডেন্ট কী করে, মাঝখান থেকে ভিডিও দেখে, তো সে বুঝুক না বুঝুক ঠিকঠাক বুঝতে পারে না, ট্রিক্স পায় না, এবং আমাকে কমেন্ট করে, দাদা ট্রিক্স কোথায়, অঙ্ক তো বড়। কিন্তু সে কিন্তু বুঝতে পারে না। যারা ভিডিওটি প্রথম থেকে দেখে শেষ অবধি, তারা ঠিকই বুঝতে পারে কোন লাইনটি স্কিপ করতে হবে, বাট আবার কোন লাইনটিকে লিখতে হবে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এছাড়াও তোমরা কেমন বুঝতে পারছো, এছাড়াও তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে। ঠিক আছে, নিজের প্রিয়জনকেও শেয়ার করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 10 নম্বর অঙ্কটি কী বলেছে? একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আমি ম্যানুয়ালি একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি। একটি ধরো 6 সেন্টিমিটার, একটি 8 সেন্টিমিটার, এবং একটি বড় সেটি 10 সেন্টিমিটার। 6 8 10 বলেছে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে। তাহলে এই 10 সেন্টিমিটার হচ্ছে বৃহত্তম বাহু, এটা হচ্ছে বৃহত্তম বাহু, এর বিপরীত কৌণিক বিন্দু এখানে একটি রয়েছে, এই যে এটা। কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এই লম্বটির দৈর্ঘ্য জানতে চেয়েছে। আমি যদি এটাকে লিখে দিই এ, এটাকে লিখে দিই বি, এটাকে লিখে দিই সি। এবিসি একটি ত্রিভুজ, বি এ কৌণিক বিন্দু রয়েছে এবং সেটি ডিতে একটি লম্ব তৈরি করেছে। আসলে ক্লিয়ার? সো এ সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা জাস্ট একটা ফর্মুলা মনে রাখতে পারি, যার মাধ্যমে আমরা খুবই কম সময় অঙ্কটি করতে পারবো। বিটি, অর্থাৎ যেটার মান বের করতে বলেছে, ইজ ইকুয়াল টু এ বি ইন্টু বিসি বাই এ সি। অর্থাৎ কী করলাম, লম্ব দূরত্ব যখনই বের করতে লাগবে তখনই প্রথম বাহু ইন্টু দ্বিতীয় বাহু প্লাস তৃতীয় বাহু, অর্থাৎ বড় বাহুটি, অতিভুজ। প্রথম বাহু দ্বিতীয় বাহু বাই অতিভুজ। তাহলে এ বির মান কত? 6, প্রশ্নে বলাই রয়েছে। বিসি এর মান কত? বিসি এর মান 8, এবং এসি অর্থাৎ বড়টির মান কত? বলাই রয়েছে 10 সেন্টিমিটার। কোনো অসুবিধাই হওয়ার কথা না। 6 48, 48 বাই 10, নিচে একটি শূন্যর জন্য এক ঘর আগে দশমিক, অর্থাৎ 4.8 সেন্টিমিটার। তার মানে বিডি যেই লম্বটি তৈরি করলাম তার মান 4.8 সেন্টিমিটার, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের অ্যাকুরেট অ্যান্ড কারেক্ট অ্যান্সার। 11 নম্বর অঙ্কটি কী বলেছে? একটি ত্রিভুজে 3টি বাহু যথাক্রমে 65 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার এবং 75 সেন্টিমিটার। দেখো এখানেও একটি বিষমবাহু ত্রিভুজের কথা বলা রয়েছে। ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? আমি চিত্রটি এখানেই। প্রথমটি বলেছে 65, পরেরটি বলেছে 70 এবং শেষেরটি বলেছে 75। 65, 70, 75। আশা করি পিকচার ক্লিয়ার। ক্ষুদ্রতম বাহুর উপর একটি কী করলাম, বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা।
এই ক্ষুদ্রতম বাহুর উপর একটি কী অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম, যাতে একটি ত্রিভুজ তৈরি করতে পারি, অর্থাৎ এইটি। আমার চিত্র করা খুবই খারাপ, আমার আর্ট খুবই খারাপ ছোট থেকেই, একটু কম্প্রোমাইজ করে নিও। এই যে এটা, ঠিক আছে, ক্ষুদ্রতম বাহুর উপর কি একটি লম্ব টানলাম, যেখানে কি হলো, এইটুকু একটি ত্রিভুজ তৈরি হলো। আশা করি ক্লিয়ার। এখন এই ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? অ্যাট ফার্স্ট আমাদের প্রথমে বড় ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে, এবং এই ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ, তোমরা সকলেই বুঝেছো। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হেরনস ফর্মুলা, কিছুক্ষণ আগেই করালাম। সেখানে এস এর প্রয়োজন হয়। প্রথম আমরা এস এর মানটি বের করে নিই। এস অর্থাৎ অর্ধ পরিসীমা কত হবে দেখো, 65 প্লাস 75 প্লাস 70 বাই 2 হয়ে যাচ্ছে আমাদের 210। 210 বাই 2 হয়ে গেল আমাদের 105। কোনো অসুবিধা? কীভাবে করলাম? তিনটি বাহুকে যোগ করলাম, এ বি সি, তারপরে 2 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু অর্ধ পরিসীমা বলেছে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের 105 সেন্টিমিটার। এখন আমরা হেরনস ফর্মুলা ইউজ করে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ফর্মুলা কি জানি? এস ইন্টু, আমি একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের অসুবিধা না হয়, ঠিক আছে? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এখানে কি হয়ে গেল? এখানে আমাদের হয়ে গেল 105, তো 105ই থাকলো, ইন্টু 105 মাইনাস 65। যদি 105-এর সাথে 65 বিয়োগ করি তাহলে আমাদের আসে 40, ইন্টু এস মাইনাস বি, দ্বিতীয় বাহু কাকে ধরেছি? 70-কে। 105-এর থেকে 70 বিয়োগ করলে আমাদের আসে 35, ইন্টু এখন এস মাইনাস সি অর্থাৎ 105 মাইনাস 75 যদি বিয়োগ করি তাহলে আমাদের আসছে 30। তো এটা আমরা সুন্দরভাবে কি করে নেব? ভাগ করে করে লিখবো, ছোট ছোট সংখ্যা আকারে লিখবো। দেখো 105 কীভাবে লিখতে পারি? 3 7 21, 21 5 105। ওকে, 40-কে 5 8 40, তাহলে 5, দেখো 8টি একটু বড় সংখ্যা হয়ে যাচ্ছে, 8টিকে কিন্তু ভাঙানো যায় কী কী দিয়ে বলো তো? 4 ইন্টু 2, তাহলে 5 8 40। ক্লিয়ার? দেন 35 কি, সরি, হ্যাঁ, 5 7 35, আবার 30, 5 6 30। দেখো কে কে বের হলো? একটা 3, আর কি 3 আছে? আর একটাও 3 নেই। আচ্ছা, আমি একটু বড় করে ফেলেছি, দেখো লাস্টে এখানে 6 ধরেছি না, এই 6টিকেও ভেঙে লিখবো। কীভাবে লিখতে পারি আমরা? 2 ইন্টু 3, যাতে অঙ্কটি করতে আমাদের সুবিধা হয়। ওকে, তাহলে দেখো একটি 3 কেটে গেল, তাহলে বেরিয়ে গেল একটি 3, ইন্টু একটি 7 মিলিত হয়ে একটি 7 বেরিয়ে গেল, একটি 5 মিলিত হয়ে একটি 5 বেরিয়ে গেল, ইন্টু এই 4কে যদি আমি রুট করে দেই সেটি 2 হয়ে বেরিয়ে যায়। ওকে, দেন একটি 2 বেরিয়ে গেল, একটি বেরিয়ে আসলো, এই 5ও বেরিয়ে গেল। দেখো সব কিছুই ঘুরে ফিরে আমাদের বেরিয়ে আসলো। তাহলে গুণ করে দিই, গুণ করলে কত আসছে? 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 20 5 100। ওকে, আমি পুরোপুরি গুণ করছি না। তাহলে এখানে কি আসছে আমাদের? 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 20 5 100, 100 ইন্টু কী বেঁচে থাকে? 3 7 21। আমি পুরোপুরি গুণ করছি না, কেন? ইন ফিউচার আমাদের গুণ করার প্রয়োজনই নেই, ঘুরে ফিরে কাটাকাটি করতে হবে। তো দেখো আমরা কি করলাম? বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বের করলাম। কত বের হলো? 100 ইন্টু 21, 100 ইন্টু 21। এটা কি? পুরো ত্রিভুজটির আমাদের ক্ষেত্রফল বের হলো। আমাদের চেয়েছে এই উচ্চতাটার মান কত, এই উচ্চতাটার মান কত। তাহলে কি করে দেব? এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই নতুন যে একটা ত্রিভুজ তৈরি হলো তার মান সমান করে দেব। তো দেখো কীভাবে করছি। আমরা কি জানি? নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি এটাকে স্কিপ করছি একটু। কি বলেছে? এই টোটাল ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 100 ইন্টু 21। ওকে, দেন দেখো কি করছি, হাফ ইন্টু ভূমি। তো দেখো তো এখানে ভূমি কোনটা? এখানে ভূমি অবভিয়াসলি এই ছোট বাহুটি, কেননা এই ছোট বাহুটির উপরেই আমাদের লম্ব চলে গিয়েছে। অর্থাৎ ভূমি কত হয়ে গেল? ভূমি হয়ে গেল 65, এবং উচ্চতা কত? উচ্চতা তো আমরা জানি না, এটার মান তো জানি না, অর্থাৎ উচ্চতার মান ধরে নেব h। এখন কাটাকাটি করে নেব উভয় পাশে, 5 দিয়ে কাটছি, 5 13 65, 5 20 100। দেখো আর আমাদের কাটাকাটি যাচ্ছে না। তাহলে ঘুরে বেরিয়ে কী থাকছে? 13h ইজুকাল টু 20 ইন্টু 2 কত হয়ে যাচ্ছে? 40, 40 ইন্টু 21।
ইজুকাল টু এইচ ইজুকাল টু কত, এই দুটোকে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 840/13, অর্থাৎ উচ্চতা যেটার মান আমরা এতক্ষণ ধরে বের করলাম সেটা কত হলো 840/13, অর্থাৎ দেখো এ নাম্বার অপশনটি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট অঙ্ক। 12 নাম্বার, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে জিনিসটি সমকোণ, একটি কোণ সমকোণ এবং দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান একটি ত্রিভুজ রয়েছে। কি করলাম, ত্রিভুজটির অতিভুজ 4√2, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, দেখো এটা 90 ডিগ্রি। ওকে, তা আমরা কি জানি, আমরা শিখে এসেছি সমকোণী তার মানে 90 ডিগ্রি এবং বলেছে সমদ্বিবাহু, যেহেতু এটা সবচেয়ে বড় এটা তো অসমান বাহু হয়ে গেল, তার মানে এই বাহুটাও যা এই বাহুটাও তা, কেন এটা বলেছে সমদ্বিবাহু দুটো বাহু সমান, তার মানে কি বের হলো, একটি বাহু এ অপরটিও এ, যেহেতু সমান, তাহলে আমরা কি থিওরিতে পড়ছি, পিথাগোরাসের থিওরেম পড়ছি, কীরকম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুকাল টু কি অতিভুজের স্কোয়ার কত 4√2 তার স্কোয়ার। ওকে, দেখো এখানে কি আসছে 2a স্কোয়ার আসছে, এনি কনফিউশন, তো বলতে পারো এখানে কত আসছে 4 স্কোয়ার 16, 16 দুগুনি 32, 2 দিয়ে 32কে কেটে দিলে আমাদের 16 আসে, অর্থাৎ এর স্কোয়ারটিকে যদি তুলে দিতে চাই তাহলে রুট করতে হবে, তাহলে 16 রুট কত 4, অর্থাৎ বাহুগুলির মান কত, এটাও 4 এটাও 4। ওকে, এখন বলেছে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিও 4 উচ্চতাও 4, 2 দিয়ে 2 দুগুণে 4, অর্থাৎ 8 বর্গ সেমি। ওকে, খুবই সিম্পল প্রসেস, সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কি অঙ্কগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও, যাতে আমি বুঝতে পারি কতটা তোমাদের প্রোগ্রেস রয়েছে, ঠিক আছে, কতটা আমি তোমাদের শেখাতে পারছি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে। 13 কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ওই একই রকম চিত্রটি হবে, একটি কোণ সমকোণ এবং বাহু দুটি সমদ্বিবাহু, একে নিচ্ছি আমি, সরি, এই রকম হবে চিত্রটি। তাহলে সমদ্বিবাহু দুটো বাহু সমান, এই বাহু সমান, তাদের পরিসীমা দেওয়া রয়েছে। তো পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, তিনটি বাহুর যোগফল, প্রথম বাহু এ, দ্বিতীয় বাহু এ, এখন তৃতীয় বাহু কীভাবে বের করে, তৃতীয় বাহু তো অতিভুজ জানি না, কি ফর্মুলা শিখেছিলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট, এটা হচ্ছে অতিভুজের ফর্মুলা, তাহলে হয়ে যাচ্ছে 2a স্কোয়ার রুট, দেখো দুইকে রুট ভাঙানো যায় না, অর্থাৎ a√2, তার মানে এই অতিভুজের মান হয়ে গেল a√2, আর এই তিনটি বাহুর যোগফল কত বলেছে, পরিসীমা কত বলেছে 6√2 প্লাস 1। আশা করি কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। তাহলে পরিসীমা বের করলাম, তিনটি বাহুর যোগফল, এটাই তো পরিসীমা, এবং বইয়ের পরিসীমা দেওয়া রয়েছে এটা, এই দুটোকে সমান করে দিলাম, এখন যা সেটা সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখে নাও, এখানে আসছে 2a, এখানে আসছে a√2 ইজুকাল টু 6√2 প্লাস 1, ঠিক। এখন দেখো 2a রয়েছে, আমাদের এইখানেও রয়েছে √2 সবগুলোতে √2 ব্যাপার রয়েছে, তো আমরা 2কে কীভাবে লিখতে পারি, √2 ইন্টু √2 লিখতে পারি। দাদা কীভাবে, √2 ইন্টু √2, এই দুটোকে যদি গুণ করি ঘুরে ফিরে আমাদের 2ই বের হবে। কীভাবে, এই দুটোকে গুণ করার মানে কি, এই দুটোকে গুণ করা মানে √2 স্কোয়ার করা, যখন √2 স্কোয়ারে করবো এই স্কোয়ার এই রুটে কেটে 2 বেরিয়ে আসবে, অর্থাৎ আমরা ঘুরে ফিরে কী লিখতে পারি, 2কে লিখতে পারি √2 ইন্টু √2a প্লাস a√2 সমান সমান। দেখো এখান থেকে কী কমন যাচ্ছে, এখানে কিন্তু a√2 কমন যাচ্ছে, তাহলে এখানে কি বেঁচে থাকে, কেবলমাত্র √2 বেঁচে থাকে, আর এখানে কি বেঁচে থাকে, এখানে 1 বেঁচে থাকে, সমান সমান 6√2 প্লাস 1। দেখো এই টোটালটুকুই কাটা যায়, অর্থাৎ এর মান ঘুরে ফিরে বেঁচে থাকছে আমাদের 6। আসলে ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে তো ব্যাপারটি জটিল এক জায়গায়, এই 2কে আমি ভেঙে লিখলাম কীভাবে, √2 ইন্টু √2 আকারে লিখলাম, তারপরে লেখার পর কমন নিলাম, a√2 কমন নিলাম, এখান থেকে এইটুকু পড়ে থাকলো কেটে নিলাম, তাহলে বেঁচে থাকে √2, আর এখান থেকে এই টোটালটুকু কমন নিলাম, বেঁচে থাকে 1, তাহলে এই টোটালটা কেটে যায়, এর মান বের হয় 6। বলেছে অতিভুজের মান কত, আমাদের অঙ্কে অতিভুজ কত বের করেছি, a√2 বের করেছি, এর মান কত 6, তাহলে অতিভুজ হয়ে যাবে 6√2। ওকে, ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল প্রসেস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো কনসেপ্ট ক্লিয়ার রাখো, আশা করি ইন ফিউচার নেক্সট টাইম তোমাদের যাতে এই ভিডিওটি দেখতে না হয়। চলো নেক্সট অঙ্কে।
14 কী বলেছে দেখো, 14 দিয়ে 13-এর মতো, ঠিক আগের অঙ্কটির মতোই একই রকম বলেছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, তাহলে প্রথম বাহু এ, নেক্সট বাহু এ, আমি যদি অতিভুজ বের করি, অতিভুজ কী বের হবে, a√2 বের হবে। ঠিক একই প্রসেস, আগের অঙ্কের মতোই। পরিসীমা বলেছে 4√2 + 1। এখানে কি হয়ে গেল আমাদের, 2a হয়ে গেল প্লাস, এখানে ব্র্যাকেট আছে, হ্যাঁ, a√2 হয়ে গেল। এটাকে যদি আমি ভাঙিয়ে লিখি, কীভাবে লিখব, একই প্রসেসে এই 2কে কীভাবে ভাঙিয়ে লিখব, √2 × √2 এভাবে লিখব। তাহলে আমাদের থার্ড লাইন কী দাঁড়ায়, আমি এই লাইনটি লিখছি না, ঠিক আছে, লিখে দিচ্ছি তোমাদের জন্য, a + a√2 এটা হবে। তাহলে যদি আমি কমন নেই, কি কমন নিব, a√2 কমন নিব। a√2 কমন নিলে কী বেঁচে থাকে, এখানে √2 বেঁচে থাকে, এখানে বেঁচে থাকে 1 সমান সমান 4, 2 + 1। এ দেখো √2 + 1, √2 + 1 কেটে যায়, বেঁচে থাকে a√2 a। এখন √2 কি নিচে চলে যাবে, তাহলে 4√2। তার মানে বাহুগুলির প্রত্যেকটির মান 4√2 করে। এখন বলেছে তাদের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু, দেখো এটা যদি ত্রিভুজটি হয় আমাদের, এটা এ, এটা এ, এটা a√2, হাফ ইন্টু ভূমি কত, ভূমিও এ, সরি ভূমিও এ, এই উচ্চতাও এটা 4√2। তাহলে এটাই বসিয়ে দেবো আমি, ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে কেটে দেই, 2 × 2 = 4, উপরে আসে 8, আর নিচে √2 গুণ করলে বেঁচে থাকে 2, তাহলে কাটাকাটি করে দিলে কত, 4। তাদের ক্ষেত্রফল 4 বর্গ সেন্টিমিটার। একটু মাথা খাটালেই অঙ্কটি হয়ে যায়, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক 15 নম্বর অঙ্কটি রয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, সমকোণ সংলগ্ন বাহুগুলি একটি অপরটি 4 গুণ। তাহলে প্রথম বাহুটি যদি x ধরি, অপর বাহুটি কী হবে, নিশ্চয়ই এটা বড় হবে, কেন এটা বড় জায়গা জুড়ে রয়েছে। এটা কি হয়ে যাবে আমাদের 4 গুণ 4x। যদি ত্রিভুজটির ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হয়, ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে 32, এখানে দেখো পরিসীমার ব্যাপারটি নেই, এখানে ডাইরেক্ট বলেছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমিকে 4x ইন্টু উচ্চতাকে x, কত বলেছে 32, এটা হয়েছে ক্ষেত্রফল। তোমরা ডাইরেক্ট কাটাকাটি করতে পারি, 2 দিয়ে 2 × 2 = 4, 2 দিয়ে 16, এখানে আসছে আমাদের x² = 16, অর্থাৎ x এর মান কত বেরিয়ে গেল, 16 যদি রুট করি 4 বেরিয়ে আসবে। তার মানে এটি হচ্ছে 4, এটি হয়ে যাচ্ছে 4 × 4 = 16। এখন দেন আমাদের বের করতে বলেছে অতিভুজের মান কত। তো অতিভুজের ফর্মুলা কি জানি, অতি = √/, লম্ব স্কোয়ার ইন্টু ভূমি স্কোয়ার। 4-এর স্কোয়ার কত, 4 × 4 = 16 প্লাস 16-র স্কোয়ার কত, 16² 256। ঠিক, যোগ করে দিই, 6 × 6 = 12, তাহলে আমাদের আসছে 272। দেখো 272কে কিন্তু আমরা ডাইরেক্ট ভাঙিয়ে লিখতে পারি না, এটা কিন্তু কোনো রুট সংখ্যা নয়, তা ভেঙে ভেঙে লিখবো। কীভাবে লিখবো, 4 × 4 = 16 ইন্টু 17, 272। দেখো দুটো 4 আছে, একটি 4 বেরিয়ে আসবে, অর্থাৎ 4√17 হয়ে গেল আমাদের অতিভুজের মান। ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো তোমাদের জন্য ভিডিও আমি একটু দেরি করে ছাড়ি, কারণটা হচ্ছে অঙ্ক করবার বিভিন্ন প্রসেস থাকে, বিভিন্ন স্যারেরা বিভিন্ন প্রসেসে অঙ্ক করিয়ে থাকে। সাধারণত একটা অঙ্কর অনেকগুলো প্রসেস হয়, তো আমি চেষ্টা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে তোমাদের বোঝানো যায় এবং কিভাবে তোমরা সেটিকে ক্যাপচার করতে পারবে সেই পদ্ধতিতে আনার চেষ্টা করি। এই কারণে আমার একটু সময় লাগে। আমি বিভিন্ন ব্যাচে বিভিন্ন ট্রিক্স দিয়ে থাকি। অফলাইন ব্যাচগুলোতে এই ব্যাচে এই নিয়মে করাই, অথবা যারা একটু প্রো ব্যাচ তাদেরকে একটু প্রোভাবে করাই। ঠিক, তোমাদেরকে যদি একবারে আমি ওভাবে করাই তাহলে তোমরা বুঝতে কেউই পাবে না। এই কারণে ভিডিওটি দিতে আমার একটু দেরি হয়। আর এত যে তোমাদের জন্য কষ্ট করছি, তাও আবার ফ্রি অফ কস্ট, ইউটিউবে ফ্রিতে আমি করাচ্ছি এই অঙ্কগুলো, যেটা অন্যান্য জায়গায় তোমরা কি করতে হবে, তোমাদের প্রিমিয়াম নিতে হবে, কোর্স দিতে হবে, কোর্স ফি দিয়ে অঙ্কগুলো শিখতে হবে। তাই দেখো তোমাদের জন্য ফ্রিতে এত সুন্দর আমি অঙ্ক নিয়ে আসছি। তোমরা তোমাদের সকল ভাই বোন সমস্ত স্টুডেন্টদের বলছি, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো সাপোর্ট কীভাবে করবে, লাইক করো, কমেন্ট করো, এবং যারা ভিডিওটি নতুন দেখছো, প্রথম দেখছো, স্ক্রোল করতে করতে বেরিয়ে আসলো তোমার কাছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে ইন ফিউচার আমার চ্যানেল থেকে বিভিন্ন এরকম অঙ্ক রিলেটেড শর্টকাট ট্রিক্স এবং টিপসের অঙ্ক পেতে পারো।
ঠিক আছে, এটুকুই কামনা, এটুকুই চাই তোমাদের কাছ থেকে। তোমরা অনেকেই আমাকে অনেক সাপোর্ট করে এসেছো, আমি অনেক দূর এগিয়েছি। যেখানে আমি নির্দিষ্ট এলাকায় পরিচিত ছিলাম, এখন আমি নির্দিষ্ট এলাকার বাইরেও পরিচিত হচ্ছি, সবই তোমাদের জন্য। অবশ্যই তোমরা ভালোবাসো, সাপোর্ট করো, এইভাবেই আমাকে সাহায্য করো যাতে ইন ফিউচার তোমাদের জন্য আমি অনেক কিছুই করতে পারি। ওকে, এটুকুই ছিল বলার, আশা করি তোমরা বুঝে যাবে সকলেই। চলো নেক্সট অঙ্কে। 16 কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ সেমি, তার পরিসীমা কত? সমকোণী, একটি কোণ সমকোণ এবং সমদ্বিবাহু, দুটো বাহু সমান, এই বাহুটি এবং এই বাহুটি সমান, তাহলে তার ক্ষেত্রফল বলেছে 4.5। তো ক্ষেত্রফল জানতে গেলে আমাদের কি জানতে হয়? ভূমি এবং উচ্চতা। ভূমিকে ধরে নিচ্ছি এক্স এবং উচ্চতাকে ধরে নিচ্ছি এক্স এবং ভূমিকেও ধরে নিচ্ছি এক্স। তাহলে ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কত বলেছে? 4.5 বলেছে। তাহলে দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার, এক্সের মানটি অন্তত বের করতে পারবো। 4.5কে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে 9 আসছে, অর্থাৎ এক্সের মান বেরিয়ে আসলো আমাদের 3। এটাও 3, এটাও 3। এখন বলেছে এই ত্রিভুজটির পরিসীমা কত? তো পরিসীমার ফর্মুলা কি? 3টি বাহুর যোগফল। তো আমার তৃতীয় বাহুটি বের করতে লাগবে, অতিভুজ। তো অতিভুজের ফর্মুলা কি? অতি ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট। 3 3 9, 3 3 9, 9 9 18, রুট ওভার 18। এটাকে আমরা লিখতে পারি 9 দুগুণে 18, 9 দুগুণে 18। দেখো 9কে রুট করা যায়, অর্থাৎ কি বের হলো? 3√2। তাহলে অতিভুজের মান কত বের হলো? 3√2। এখন বলেছে তাদের পরিসীমা কত? তো 3টা জাস্ট যোগ করে দাও, তাহলেই তো পরিসীমা বেরিয়ে আসবে। ওকে, 3টা শুধু জাস্ট যোগ করে দিচ্ছি আমি। তাহলে 3 প্রথম বাহু, দ্বিতীয় বাহু 3, তৃতীয় বাহু কত? 3√2। তাহলে যোগ যদি করি তাহলে বের হচ্ছে আমাদের 6 প্লাস 3√2। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, বাট অ্যান্সার কোশ্চেনে দেওয়া নেই। তাহলে কি করব? এই 6টিকে ঠিক আগের মতো করে ভেঙে লিখব। কিভাবে ভেঙে লিখব? 6টাকে কীভাবে লেখা যায়? 3 দুগুণে 6 লিখতে পারি। তাহলে কি লিখব আমি? 3√2 ইন্টু √2 লিখতে পারি। দেখো এই √2 গুণ হয়ে গেল, গুণ হলে 2 বেরোবে, 3 দুগুণে 6, হ্যাঁ মিলে যাচ্ছে, প্লাস 3√2। দেখো এখানে যদি কমন নিয়ে নেই, তাহলে 3√2 যদি কমন নিয়ে নেই তাহলে কি দাঁড়াবে? এখানে এটা কমন নিয়ে নিলে এটা বেঁচে থাকবে √2, আর এখানে কি বেঁচে থাকবে? এখানে 1 বেঁচে থাকবে, অর্থাৎ এটা এত সেন্টিমিটার। দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, অর্থাৎ বি নাম্বার অপশনই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অনেকে এখান থেকে অ্যান্সার বুঝতে পারবে। 3 যেহেতু দেওয়া রয়েছে, এখানে 3√2 দেওয়া রয়েছে। যারা প্রো হয়েছে তারাই কেবলমাত্র বুঝতে পারবে। যারা বিগিনার, যারা প্রথম থেকে শুরু করছো, শিখছো, তাদের জন্য বলবো এইভাবেই শেখাটাই শ্রেয় তাদের কাছে। তোমরা ভেঙে ভেঙে শিখছো, ইন ফিউচার কোনোদিনও তোমাদের অসুবিধার হবে না। আর যারা শর্টকাট প্রসেস চাও, তাদের প্রথম ধাপ হচ্ছে শেখা, বেসিক শেখা। যখনই তোমরা বেসিক শিখবে, তুমি জানো অলরেডি জিনিসটা এটা হতে পারে, অর্থাৎ তুমি শর্টকাট করে নিলে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 17 কি বলেছে? একটি দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তোমাদের আমি ত্রিকোণমিতিতে বারংবার শিখিয়েছি, সেটা বর্গক্ষেত্র বলো, আয়তক্ষেত্র বলো, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, সেখানে একটি কথা শিখিয়েছি। তোমরা যারা মনোযোগ দিয়ে শুনেছো তারা জানো, যখনই বলবে একটি দৈর্ঘ্যের তার দিয়ে, কোনো একটি তার দিয়ে বেঁকিয়ে পেঁচিয়ে সেটিকে কনভার্ট করে কি করলাম আমি? একটি ত্রিভুজ বা বর্গক্ষেত্র তৈরি করলাম, তাহলে সেটি অবভিয়াসলি আমাদের পরিসীমা দিয়ে করতে হবে। আবার যখনই কোনো একটি তারকে বা কোনো লোহাকে, কোনো একটি বস্তুকে গলাবো, গলিয়ে, সোনাকে গলিয়ে আমি একটি বল তৈরি করলাম, যখনই গলানো ওয়ার্ডটা থাকবে, সেটাকে ডিস্ট্রয় করে নতুন একটি জিনিস তৈরি করলাম, তখনই আমরা কি করব? তখনই আমরা ক্ষেত্রফল বের করব। আশা করি এই টপিকটা মনে রাখবে। যখনই বলবে গলিয়ে তখনই ক্ষেত্রফল, যখনই সেটিকে পেঁচিয়ে বাঁকিয়ে মুড়িয়ে তখনই হয়ে যাবে পরিসীমা। এখানে কি বলেছে? একই দৈর্ঘ্যের তার দিয়ে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্র তৈরি করলাম, তার মানে কি সেটিকে কি ক্ষেত্রফল বের করব? না, আমি সেই তারটিকে বেঁকিয়ে একটি ত্রিভুজ, এবং প্রথমে ত্রিভুজ তারপরে একটি বর্গক্ষেত্র তৈরি করলাম। তার মানেটা কি? সেই তারটি দিয়ে একবার ত্রিভুজ একবার বর্গক্ষেত্র তৈরি করেছি, অর্থাৎ তাদের পরিসীমা দুটোই আমাদের সেম, তাদের দুটো পরিসীমা সেম। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়? 3 ইন্টু বাহু, বাহুকে ধরে নিচ্ছি এ, সমান সমান। বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4 ইন্টু বাহু, কেননা 4টা বাহু,
তো আমি এখানে ত্রিভুজের বাহুকে ধরে নিলাম এ এবং বর্গক্ষেত্রের বাহুকে ধরে নিলাম এক্স। ঠিক, অর্থাৎ দেখো ঘুরে ফিরে আমাদের কি হলো, এর মান কি বের হলো 4x/3। ওকে, এটুকু বের করলাম, হয়ে গেল। এখন বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এপাশে ক্ষেত্র অনুপাত, যেহেতু এপাশে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি, বাহু স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, √3/4, এ কাকে ধরেছি, এ কে ধরেছি, অর্থাৎ এটা দুবার লিখবো, জাস্ট 4x/3 ইন্টু 4x/3। আশা করি ক্লিয়ার। ইস টু এক্স স্কোয়ার। দেখো এখানে দুটো এক্স রয়েছে, এক্স স্কোয়ার, এক্স এক্স কেটে যায়, এক্স স্কোয়ারটি কেটে গেল, 4 দিয়ে 4 কেটে গেল, তাহলে বেঁচে কি থাকলো এখানে 4√3, আর এই পাশে বেরিয়ে আসলো 9। তাহলে এটা আমাদের অ্যান্সার। বাট দেখো এটা আমাদের অ্যান্সারে একটি জায়গাতেও আমরা দেখতে পারছি না, তাহলে এটাকে কি করতে হবে, আরও আমাদের মডিফাই করতে হবে। কীভাবে মডিফাই করতে হবে, দেখো যেহেতু √3 আছে, তাহলে আমি উভয় পাশে √3 দিয়ে ভাগ করে দিলাম, এখানে √3 এখানে √3 ভাগ করলাম। এখন আমরা কি করব, করণী নিরসন করব। করণী নিরসন, সকলের নামটি শুনেছ। করণী নিরসন কিভাবে করে, নিচের সংখ্যাটি দিয়ে উপরে এবং নিচে গুণ, উপরে এবং নিচে গুণ। এটা এটা কেটে গেল, তাহলে কি বেঁচে থাকে, এনে বেঁচে থাকে 4, আর √3 মিলিত হয়ে কি হয় 3 হলো, এই দুটোর গুণফল 3, 3 দিয়ে 3 তিরিকা 9, তাহলে এখানে বেঁচে গেল 3√3। অর্থাৎ আমাদের সি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অপশন। ওকে, তো এটাকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এই লাইনটিকে অনেকেই বুঝতে পারোনি হয়তো বা, যেহেতু অ্যান্সার এটা দেওয়া নেই তো এটাকে মডিফাই করতে হবে, সেহেতু আমি কি, যেহেতু √3 দেওয়া রয়েছে, দুপাশে √3 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দেওয়ার পর কেটে দিলাম, দেখি তাও অ্যান্সার মিলছে না, তাহলে কি করলাম, এটাকে করণী নিরসন করলাম, অর্থাৎ নিচের সংখ্যাটি দিয়ে একবার উপরে একবার নিচে গুণ করে দিলাম। √3 গুণ করলে 3 আসে, দেখো 3 দিয়ে আবার 9কে কাটা যাচ্ছে, 3 তিরিকা 9, তাহলে বেশি কি থাকলো 3√3। দেখো এটা অ্যান্সার আছে, অর্থাৎ এটা অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 18 বলেছে দুটো ত্রিভুজের ভূমির অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 4:5, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। বুঝতেই পারছি। তো ভূমির অনুপাতটিকে আমরা ভাঙিয়ে লিখব, অনুপাত থেকে যখনই আমরা ভাঙিয়ে লিখব তখন যে কোনো একটি ধ্রুবক রাশির হেল্প নিতে হয়। তো আমি এখানে ধ্রুবক রাশির হেল্প নিচ্ছি কি, 2a ধরে নিচ্ছি আর 3a ধরে নিচ্ছি, দুটি ত্রিভুজের ভূমি। আর উচ্চতা কত কত, এটাকে ধরে নিচ্ছি 4h আর এটাকে ধরে নিচ্ছি 5h। ওকে, তাহলে ফর্মুলা বসিয়ে দেব, হাফ ইন্টু প্রথমটির ভূমি কত 2a ইন্টু উচ্চতা কত 4h, দ্বিতীয়টির ভূমি কত হাফ, ভূমি কত 3a। দাঁড়াও একটু কেটে দিচ্ছি আমি এই জায়গাটি। দ্বিতীয়টির উচ্চতা কত, এই 5h। ওকে, দেখো 2 কেটে যাচ্ছে, তারপরে এ আর এইচ কেটে যাচ্ছে, বজ্রগুণ যদি করে দিই তাহলে এখানে আসছে 8, এখানে আসছে 3 5 15, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 8:15। ডি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে। 19 কি বলেছে, 19 বলেছে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3:5, ভূমির অনুপাত 2:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত। দেখো এই অঙ্কটি দুভাবে করা যায়, আমি দুভাবেই করাচ্ছি তোমাদেরকে, যেটা তোমাদের সুইটেবল মনে হবে দেন সেটাকে তোমরা করে নেবে। প্রথমে প্রথম ত্রিভুজটির কি বলেছে, ক্ষেত্রফলের অনুপাত 3, তাহলে প্রথমের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি। প্রথমটির ভূমি কত দেওয়া রয়েছে প্রশ্নে, দেখো 2, অর্থাৎ কি আমি ধরে নিচ্ছি 2x, উচ্চতা জানা নেই অর্থাৎ h, ক্ষেত্রফলের অনুপাত 3। ওকে, 3 এখানে xই ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। 2 কেটে যায়, x কেটে যায়, অর্থাৎ আমাদের h এর মান আসবে 3, এটি প্রথমটির। দ্বিতীয়টির কি বলেছে, দ্বিতীয়টির ভূমি হাফ ইন্টু ভূমি কত বলেছে, দেখো প্রশ্নে ভূমি বলেছে 5, অর্থাৎ কি লিখে নিব 5x ইন্টু উচ্চতা তো জানি না, সমান সমান ক্ষেত্রফলের অনুপাত কত, বইয়ে দেওয়া কি রয়েছে, বইয়েও দেওয়া রয়েছে 5, অর্থাৎ 5x ধরে নিচ্ছি। দেখো উভয় পাশে 5x কেটে যায়, অর্থাৎ h এর মান বেরিয়ে গেল 2। এটা কি প্রথমটির, এটা দ্বিতীয়টির। বলেছে তাদের উচ্চতার অনুপাত কত, তাহলে h1:h2 কত 3:2। খুবই সিম্পল প্রসেস, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, 20 নম্বর অঙ্কটি ঠিক সেম টু সেম হুবহু একই রকম অঙ্ক,
তো তোমাদের কি বলেছি, দুটো প্রসেস শেখাবো। একটি প্রসেস প্রথমে শেখালাম, এখন সেকেন্ড প্রসেসটা এখানে শেখাচ্ছি, ঠিক আছে। বলছে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3:2, ধরে নিচ্ছি 3x এবং 2x। আবার বলেছে ভূমি না, এখানে উচ্চতা কত বলেছে, 4h 5h। তো এখানে ভূমির অনুপাত বের করতে বলেছে। তো প্রথমটি হচ্ছে হাফ ইন্টু ভূমিকে ধরেছি A1 ইন্টু প্রথমটির উচ্চতা 4h বাই দ্বিতীয়টির মান কত, হাফ ইন্টু ভূমি A2 ইন্টু উচ্চতা কত 5h সমান সমান তাদের অনুপাত কি বলছে 3:2, অর্থাৎ 3/2। যা সেটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার। দেখো হাফ হাফ কেটে যায়, h কেটে যায়, আর তো কাটাকাটি মেবি যাচ্ছে না। তাহলে A1/A2 কত দাঁড়ায়, দুপাশে বর্গগ্রহণ করে দিলাম, উপরে দাঁড়ায় 3×5 15, নিচে দাঁড়ায় 4×2 8। তাহলে অনুপাত কি হবে, A1:A2 কত 15:8, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 21 কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজ, তার মানে একটি কোণ সমকোণ, অতিভুজ 5। সমকোণী ত্রিভুজ যখনই বলেছে, যখনই এটা 90 ডিগ্রি বলেছে, তাহলে আমরা পিথাগোরাসের থিওরেমটি ইউজ করব, পিথাগোরাসের ট্রিপলেট ইউজ করব। ট্রিপলেট কি রয়েছে আমাদের, 3 4 5 ট্রিপলেট রয়েছে, তার মানে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5। বলেছে পরিসীমা 20 সেমি। আমরা পরিসীমাটিকে যাচাই করে নেই। পরিসীমার ফর্মুলা কি, 3 4 5, এই তিনটিকে যোগ করে দাও। তাহলে এই তিনটিকে যোগ করলে কত আসছে, 4 5 9 10 12। দেখো 12 আসছে, কিন্তু পরিসীমা আমাদের বলা রয়েছে 20। পরিসীমা কিন্তু আমাদের 12 আসার কথা, বলেছে 20। অর্থাৎ এখানে কি রয়েছে, এখানে কোশ্চেনটির ডেটা ভুল রয়েছে। এখানে হয়তোবা কিছু থাকতো, এখানে সামনে 1 থাকতো, হয়তোবা সামনে এখানে 1 থাকতো, তাহলে অঙ্কটি মেলাতে পারতাম। বাট এখানে 20 দিয়েছে, পরিসীমা 20 দিয়েছে, অর্থাৎ এখানে ডেটাই পুরো ভুল দেওয়া রয়েছে, অর্থাৎ এটা মিলবে না। যদি এখানে 12 দেওয়া থাকতো, দেন আমরা ক্ষেত্রফল কীভাবে বের করতাম দেখে নাও। আমি এটা তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়, ঠিক আছে। তোমরা বিভিন্ন জায়গায় দেখে নিবে, এটা প্রথম থেকেই ভুল দেওয়া থাকতো। টপ এটি ডেটা প্রথম পুরনো বইয়েও ভুল দেওয়া ছিল, নিউ বুকেও ভুল দেওয়া ছিল, ওকে। তো দেখে নাও, এখানে একটু ভুল রয়েছে, ভুলটি ঠিক করে নিবে। এখানে 12 হওয়ার কথা ছিল আমাদের, বাট এখানে 20 দেওয়া ছিল, ডেটা ভুল দেওয়া রয়েছে। যদি 12 দেওয়া থাকতো তাহলে কীভাবে করতাম, তাহলে ক্ষেত্রফল কত, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সকলেই জানি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। তার মানে কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন, তার মানে কি সমকোণকে টাচ করে কে কে আছে, এই বাহুটি আছে, এই বাহুটি আছে, এই দুটির গুণফল। তাহলে এই দুটির গুণফল কি, 3 4 12, 3 × 4 3 4 12, অর্থাৎ 2 হচ্ছে এখানে, অর্থাৎ 6। তাহলে তার ক্ষেত্রফল 6 সেন্টিমিটার। এখানে কোনো প্রকারের ডেটা ভুল রয়েছে, এখানে হয়তো বা অতিভুজের জায়গায় ডেটাটা ভুল করেছে, না হলে এখানে ভুল করেছে। যাই হোক, তোমরা একটু দেখবে বাড়িতে, তোমরা যদি এটা করতে পারো অবশ্যই আমি কিন্তু জানিও, দাদা আমি করতে পেরেছি, বাট আমার যতটুকু সম্ভাবনা এটা ভুল রয়েছে, ডেটা ভুল দেওয়া রয়েছে, ওকে। তো আজকে আমি 21টি অঙ্ক রাখছি, ভিডিওটি অনেক না হলে বড় হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি দেখে অনেক কিছুই তোমরা শিখতে পেরেছো। যারা নতুন দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, সেখান থেকেও তোমরা শর্টকাট রিলেটেড বিভিন্ন ট্রিক শিখতে পারবে, যেমন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রুট, স্কোয়ার, যাতে তোমাদের পরীক্ষা হলে গিয়ে তোমরা নিমেষে অঙ্কটি করতে পারো, ঠিক আছে। তো থাকছে তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর নেক্সট পার্ট নিয়ে।